রোজা যেরকম ফরজ, আল্লাহকে ভয় করা এরকম ফরজ। নামাজ যেরকম ফরজ, আল্লাহকে ভয় করা এরকম। যাকাত আদায় করা যেরকম ফরজ, আল্লাহকে ভয় করাও এরকম ফরজ। আমি নামাজের গুরুত্বটা জানি, আমরা বুঝলাম, রোজার গুরুত্বটা বুঝলাম, কিন্তু আল্লাহকে যে ভয় করতে হবে এটার গুরুত্বটা আমি মোটামুটি বুঝছি। নামাজ ফরজ হওয়াটা যেরকম বুঝছি এরকম বুঝি। এখন যদি আমি নামাজ আর রোজার মতো এরকম গুরুত্ব সহকারে আল্লাহকে ভয় করতে হবে এটা যদি আমি বুঝতাম, তাহলে কোথায় আমার দ্বারা গুনার কাজ হইত না। আমি তো নামাজ ভাঙি না, নামাজ আমি নষ্ট করি না, করতেছি। রোজা তো আমি নষ্ট করি না, রোজা আমি করতেছি, কিন্তু আল্লাহকে আমি সেরকম ভয় করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা হলো কলবের ব্যাপার। নামাজটা যেরকম জহিরি ব্যাপার, আর আল্লাহর ভয়টা হলো এরকম বাতিল আধ্যাত্মিক ব্যাপার। তোমার দেহকে তুমি যেরকম সুন্দর করছো, তোমার নামাজ যেরকম তুমি সুন্দর করছো, তোমার যাকাত যেরকম ভাবে তুমি আদায় করো, তোমার হজটা তুমি যেরকম আদায় করছো ফরজ বিধান মনে করে, ঠিক এরকম আল্লাহকে ভয় করতে হবে ফরজ বিধান মনে করে তুমি আল্লাহকে ভয় করো। এই সালাত হলো মানুষের একটা বাহ্যিক আমল। সালাত আদায় করতে ওযু করা লাগে, সালাত আদায় করতে হলে সিজদা দেওয়া লাগে, সালাত আদায় করতে হলে রুকু করা লাগে, সূরা কেরাত লাগে, এগুলো সব হলো বাহ্যিক আমল। আপনি মনে করেন আপনি ইস্তেনজা করে আসছেন, আপনি হাত ধুইতেছেন, পা ধুইতেছেন, মুখ ধুচ্ছেন, এই চার ফরজ। ওযুর মধ্যে ফরজ কয়টা? চারটা। মুখমণ্ডল ধৌত করা, দুই হাত কনুই সহ ধৌত করা, মাথার কিছু অংশ মাসেহ করা, পা টাকু সহ ধৌত করা। আপনি ধুইলেন এই চারটা অঙ্গ, কিন্তু আপনার পুরা দেহ পবিত্র হয়ে গেল। আপনার রক্ত যদি বের হয় পিঠ থেকে, রক্ত বের হয়েছে আপনার পিঠ থেকে গড়িয়ে পড়ার সব পরিমাণ, তাহলে আপনার ওযু নষ্ট হয়ে গেছে। এখন আপনি পিঠ থেকে টিস্যুর মাধ্যমে রক্তটাকে মুছে আপনি ফেলে দিলেন, আপনার ওযু কিন্তু নষ্ট হয়ে গেছে। ফেলে দেওয়ার পরেও ওযু নষ্ট হয়ে গেছে, কিন্তু আপনি এখানে তো স্বাভাবিক নিয়মই ছিল ওই জায়গাটাকে ধৌত করলে ওযু হয়ে যাবে। কিন্তু শরীয়ত কি বলতেছে ওই জায়গা ধোয়ার দরকার নাই, রক্ত না থাকে টিস্যু দিয়ে সরা দেওয়ার পর ওই চারটা অঙ্গ ধুইলে তোমার পুরো দেহ পবিত্র হয়ে গেছে। আমার জখম হলো কোথায়, রক্ত বের হলো কোথায়, আমি ধুইলাম কোথায়, কোথায় ধোয়ার কারণে আমার পুরো দেহ পবিত্র হয়ে গেছে। তো আপনি সালাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই যে নামাজটাকে আমি ফরজ করেছি, এটা আমি আল্লাহ তাআলা জহিরি আমল ফরজ করেছি। এই আমলটা হলো তোমার জাহিরি আমল। এটা হলো আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদার মানুষ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য আমি পবিত্র রমজান রোজাকে ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে পূর্ববর্তী উম্মতদের জন্য আমি রোজাকে ফরজ করেছিলাম। সুতরাং এই রোজাটা হলো আমার জাহিরি আমল। রোজাটা আমার কি আমল? জাহিরি আমল। তারপরে আছে ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরা। যদি তোমার শক্তিটাকে, সামর্থ্যটাকে, সৌদি আরবে আসা যাওয়ার খরচটাকে, বাড়ি চালানোর টাকা পয়সাটাকে তোমার উপর হজ ফরজ। এই হজটা আমার কি? জাহিরি আমল। এটা নামাজও আমার জাহিরি আমল, রোজাও আমার জাহিরি আমল, হজও আমার জাহিরি আমল, এসব আমার জাহিরি আমল। কিন্তু বাতিনি আমল কি? এগুলো আমি জানি। আবার জাহিরি আমলের মধ্যে আছে যাকাত দেওয়া। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম। হে মানুষ, খুয মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহহিরুহুম, তোমার সম্পদ থেকে তুমি তোমার যে যাকাতের সম্পদের মধ্যে যে যাকাত এসেছে
সেই যাকাত গুলোকে পৃথক করে যাকাত আদায় করো। এটা কি আমল? জাহিরি। আমার রোজাও জাহিরি আমল, আমার নামাজও আমার জাহিরি আমল, আমার হজও আমার জাহিরি আমল, যাকাতও আমার জাহিরি। এই জাহিরি আমলগুলোর প্রতি আমরা খুব গুরুত্ব দিই এবং আলহামদুলিল্লাহ এগুলো আদায় করতেছি। সাথে সাথে যদি বাতিনি আমলগুলো আমরা করতে পারতাম তাহলে কিন্তু আমাদের সমাজটা পুরোপুরি লাইন হয়ে যেত। বাতিনি আমলটা কি? সূরা হাশর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো। সূরা আল ইমরানের মধ্যে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। নামাজের মধ্যে কিন্তু আপনি কোনো গুনার কাজ করবেন না। যেহেতু জাহিরি আমলটাকে আপনি গুরুত্ব দিতেছেন, নামাজের মধ্যে আপনি কিন্তু রক্ত বের করবেন না, নামাজের মধ্যে কিন্তু আপনি আরেকজনকে গালি দিবেন না। দিবেন? নামাজে কেন গালি দিবেন? আপনি এটা বুঝতে সক্ষম হয়েছে নামাজে গালি দিলে আমার নামাজের সমস্যা আছে। রোজা রাখতেছেন আপনি, রোজা রেখে কিন্তু আপনি পানি পান করবেন না। রোজা জাহিরি আমলটার গুরুত্ব আপনি বুঝছেন। আপনি বুঝছেন যদি আমি পানি পান করি মানুষের সাথে হোক, ঘরের দরজা আটকে হোক, রোজা কিন্তু আমার কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এই জাহিরি রোজার গুরুত্বটা আপনি অত্যন্ত ভালোভাবে বুঝছেন। এই জন্য আপনি একাই গিয়ে রোজাটা ভাববেন না। রোজা আপনাকে রাখাইতে হলে সরকারের কোনো নিয়ম করতে হয়? নিয়ম করতে হয় না। আপনি যে রোজাটা রাখতেছেন এটা কেন রাখতেছেন? কেন রাখতেছেন? এটা আল্লাহর তরফ থেকে বাধ্যতামূলক আমল। আপনি এটা মর্মটা বুঝছেন বলেই আপনি রোজাটা রাখতেছেন। অন্তত পৃথিবীতে কারো সাধ্য নাই আপনাকে রোজা রাখেন। আপনি যদি ঘরের মধ্যে গিয়ে ইচ্ছা মতো পানি পান করেন, খাবার খান, কেউ দেখবে? রোজা রাখতে কেন রাখতেছেন? আপনি এটা মর্ম বুঝছেন যেটা আল্লাহর তরফ থেকে একটা শক্ত বিধান, ফরজ বিধান। এটা যদি আমি লঙ্ঘন করি আমার সমস্যা আছে। আমি যদি এখন পানি পান করি আমার রোজাটা নষ্ট হবে। আমি যদি এখন নামাজের মধ্যে রক্ত বের করি তাহলে আমার নামাজ নষ্ট হবে। এই গুরুত্ব আপনি বুঝছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, যেমনি ভাবে রোজাকে তুমি রাখতেছো, নামাজ আদায় করতেছো, রক্ত বের করো নাই, যেমনি ভাবে তুমি রোজা রেখেছো, পানি পান করো নাই, খাবার খাও নাই, এগুলোর গুরুত্ব বুঝো। ঠিক তেমনি ভাবে রোজা যেরকম ফরজ, আমি আল্লাহকে ভয় করা এরকম ফরজ। রোজা যেরকম ফরজ, আল্লাহকে ভয় করা এরকম ফরজ। নামাজ যেরকম ফরজ, আল্লাহকে ভয় করা এরকম। যাকাত আদায় করা যেরকম ফরজ, আল্লাহকে ভয় করাও এরকম ফরজ। আমি নামাজের গুরুত্বটা জানি, আমরা বুঝলাম, রোজার গুরুত্বটা বুঝলাম, কিন্তু আল্লাহকে যে ভয় করতে হবে এটার গুরুত্বটা আমি মোটামুটি বুঝছি। নামাজ ফরজ হওয়াটা যেরকম বুঝছি এরকম বুঝি। এখন যদি আমি নামাজ আর রোজার মতো এরকম গুরুত্ব সহকারে আল্লাহকে ভয় করতে হবে এটা যদি আমি বুঝতাম, তাহলে কোথায় আমার দ্বারা গুনার কাজ হইত। আমি তো নামাজ ভাঙি না, নামাজ আমি নষ্ট করি না, করতেছি। রোজা তো আমি নষ্ট করি না, রোজা আমি করতেছি, কিন্তু আল্লাহকে আমি সেরকম ভয় করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা হলো কলবের ব্যাপার। নামাজটা যেরকম জাহিরি ব্যাপার, আর আল্লাহর ভয়টা হলো এরকম বাতিনি আধ্যাত্মিক ব্যাপার। তোমার দেহকে তুমি যেরকম সুন্দর করছো, তোমার নামাজ যেরকম তুমি সুন্দর করছো, তোমার যাকাত যেরকম ভাবে তুমি আদায় করো, তোমার হজটা তুমি যেরকম আদায় করছো ফরজ বিধান মনে করে, ঠিক এরকম আল্লাহকে ভয় করতে হবে ফরজ বিধান মনে করে তুমি আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন হে ঈমানদার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আদেশ, আদেশ, আমর। যেরকম আকিমুস সালাত, নামাজ কায়েম করো, আদেশ। আকিমুল হাজ্জা, হজ পালন করো, ফরজ বিধান। এরকম আল্লাহকে ভয় করা ফরজ বিধান, কিন্তু এটা দেখা যায়। আল্লাহকে ভয় আমি যে করবো এটা দেখা যায়, এটা হলো আধ্যাত্মিক। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে বাহ্যিক যে আমলগুলো তুমি দাঁড়িয়ে রাখছো, আলহামদুলিল্লাহ, তুমি বাহ্যিক আমল করছো, তুমি সুন্দর পোশাক পরো, আলহামদুলিল্লাহ,
তুমি ভালো কাজ করছো, সাথে যদি তুমি আধ্যাত্মিক আমলটা করতে পারো, তুমি যদি আল্লাহকে ভয় করতে পারো, তাহলে তোমার শারীরিক যে আমলগুলো আছে এগুলো সার্থক হয়ে যাবে। মান যাক্কা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃতপক্ষে সতর্ক সেই হলো যে নাকি তার কলবকে পরিশুদ্ধ করতে পারে। ভয় করা এটা হলো কলবের ব্যাপার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো। এবং অন্য আয়াতের মধ্যে আছে যে আমল তোমরা যতটুকুই করবে ইখলাসের সাথে, ইবাদত করবে কিসের সাথে? ইখলাস। ইখলাসের সাথে ইবাদত করা এটা কি জহিরি আমল না বাতিনি আমল? বাতিনি। ইখলাস এটা আপনার দেহের মধ্যে দেখা যায়। আপনি কোন নিয়তে টাকা দান করতেছেন, আপনার মন এটা দেখা যায়। আপনি কি ইখলাসের সাথে শুধু আল্লাহর রেজামতের জন্য করতেছেন, নাকি নির্বাচন আছে মানুষকে দেখানোর জন্য করতেছেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহর জন্য ইবাদত যে করবে এটা শুধু আল্লাহর জন্যই করবে, ইখলাসের সাথে শুধু আল্লাহর জন্যই করবে। তা আমি নামাজ বুঝছি যে আমার উপর ফরজ বিধান, নামাজ আমি নষ্ট করবো না, ঠিক নিয়তের ব্যাপারে আমার পরিপক্ক থাকবে যে আমি যা করতেছি শুধু তার জন্য আল্লাহ। এটা হলো আমার অন্তর পরিশুদ্ধ হলো। তাহলে আমি ভয় করতেছি কাকে? আল্লাহকে। এটা আমার কলবের ব্যাপার। এই আল্লাহর ভয়ের মাধ্যমে আমার অন্তর পরিশুদ্ধ। আমি নিয়ত করতেছি আমি টাকা দিব, এখানে শুধু নিয়ত থাকবে কি আল্লাহ। আমি একটা জায়গার মধ্যে দান করতেছি, এখানে আমার নিয়ত থাকবে এই দানটা শুধু কার জন্য? আল্লাহর জন্য। আমার নামাজের সাথে সাথে যদি আমার নিয়ত ভালো হয়, আমি আল্লাহকে ভয় করতেছি মনে প্রাণে, এবং আমার নিয়ত ঠিক আছে, তাহলে আমার দুইটা ঠিক হয়ে গেল। আমার রোজা ঠিক হয়ে গেল, আমার নামাজও ঠিক হয়ে গেল, আমার কলম ঠিক হয়ে গেল। আবার আছে ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারী ব্যক্তিদেরকে পছন্দ করেন না। এই জমিনের মধ্যে যারা অহংকার করছে সব কিছুর পতন হয়েছে। আল্লাহ বলেন মুস্তাকবিরিন, যারা যারা অহংকার করে জমিনের মধ্যে চলে, যারা সমাজের মধ্যে অহংকার করে তাদেরকে আমি পছন্দ করি না। হে মানুষ, নামাজকে যেরকম গুরুত্ব দিয়েছ, রোজাকে যেরকম গুরুত্ব দিয়েছ, অহংকার তোমার এটা একটা আধ্যাত্মিক রোগ। অহংকার একটা আধ্যাত্মিক রোগ। এই তুমি যদি তোমার কলবকে পরিশুদ্ধ করতে পারো অহংকার মুক্ত ভাবে, তাহলে তোমার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে। আমি যেরকম নামাজের গুরুত্ব দিব, অহংকার যে আমার একটা বিমারি, মানুষের শারীরিক রোগ আছে না, ডায়াবেটিস মানুষের শারীরিক রোগ, চোখের ব্যথা মানুষের শারীরিক রোগ, হাতের ব্যথা মানুষের শারীরিক রোগ, এরকম কলমের মাধ্যমে অহংকার নামক একটা রোগ মানুষের আছে। আমি যদি নামাজের মতো গুরুত্ব আমার অহংকার রোগকে দেই, তাহলে আমার অহংকারটাকে অহংকার থেকে মুক্ত হয়ে যাবে। যার কারণে আমরা বাহ্যিক আমলগুলোকে খুব কদর করতেছি, গুরুত্ব দিতেছি, কিন্তু বাতিনি আমলগুলোর ব্যাপারে আমরা একেবারে উদাস। দিন দিন মানুষ নামাজে হচ্ছে কিন্তু ফেরকা বাসে পাচ্ছে। দিন দিন মানুষ রোজা বেশি রাখতেছে কিন্তু সমাজে ফেরকা পাচ্ছে। কারণ হলো মানুষের বাহ্যিক রূপ মানুষ ঠিক করছে, মানুষের কলম মানুষ খুব বেশি না। আপনি 1 মাস ট্রেনিং দেন, 1 মাস ডায়াবেটিস ওরা ডাক্তার বলবেন যে আপনি ঠিক মতো 1 মাস সকালে হাঁটেন, ডায়াবেটিস থাকবে না। আপনি কলমের উপরে 1টা মাস মেহনত হচ্ছে, 1টা মাস মেহনত চালা, আপনি দেখবেন আপনার বাহ্যিক আমলের রূপ পুরো পরিবর্তন হয়ে গেছে। আপনি আগে এতদিন করছেন আর এখন কি করতেছেন, আপনি নিজের রূপ নিজে করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে
একটা বাহ্যিক জন্য আমরা ঠিক করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের কলমগুলোকে এরকম পবিত্র হিসেবে কবুল করুন।